দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনাকে বেশিরভাগ মানুষ চেনে ফুটবল বিশ্বকাপের কারণে। আমাদের দেশের মানুষও মেসি ম্যারাডোনার পায়ের জাদুতে মুগ্ধ হয়েই চিনেছে আর্জেন্টিনাকে। এই দেশটির অর্থনীতি সাম্প্রতিক সময়ে জটিল এক সমস্যায় ভুগছে। কাকতালীয়ভাবে যে বছরই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে সে বছরই দেশটির অর্থনীতি অনেকটা ভরাডুবির মধ্যে থাকে। সে কথা পরে বলছি। বর্তমানে দেশটির মূল্যস্ফীতির হার ৩ অঙ্কের ঘরে, অর্থাৎ ১০০% বেশি। অর্থনৈতিক মন্দা চরমে, বাড়ছে দারিদ্র্য, পাওয়া যাচ্ছে না কোনো কাজ। এমন অবস্থায় দেশটির অর্থনীতিতে শক থেরাপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নির্বাচনে জয়লাভ করে জানিয়েছেন থাকবে না দেশটির মুদ্রা ও কেন্দ্রীয় ব্যাংক, ক্ষমতা চলে যাবে ডলারের হাতে। এই শক থেরাপি আসলে কি? কিভাবে আর্জেন্টিনার ভেঙে পড়া অর্থনীতিকে ডলারের মাধ্যমে দাঁড় করানো যাবে? এ নিয়ে কি আলোচনা হচ্ছে বিশ্ব দরবারে? সেসব বিষয় জানাবো টাকা আনা পাইয়ের আজকের পর্বে। সঙ্গে আছি জিন্নাতারা জশোয়া। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। আর্জেন্টিনার অর্থনীতিকে দাঁড় করানোর এই প্রচেষ্টার কথা জানাবো। তার আগে একটু জানিয়ে দিব আর্জেন্টিনার অর্থনীতির দুরবস্থার কথা। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টাইন অর্থনীতির প্রায় ১৭৬%। এরপর ১৯৮৬ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে সেবার মূল্যস্ফীতি কিছুটা কম ছিল, ১১৬%। আর ২০২২ বিশ্বকাপ জেতার পর দেশটির মূল্যস্ফীতি বাড়তে বাড়তে পৌঁছেছে ১৪০%। আর্জেন্টিনার মোট জনগোষ্ঠীর প্রায় ৪০% এখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আর্জেন্টিনার আগে বিশ্বের মাত্র দুটি দেশের মূল্যস্ফীতি ১০০% পৌঁছানোর রেকর্ড পাওয়া যায়। দেশ দুটি হলো ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ে। কিন্তু মূল্যস্ফীতি এতটা বাড়লো কেন? দেশটির নিজস্ব মুদ্রা পেসোর মান কমায় আর্জেন্টিনায় দিন দিন বাড়ছে মূল্যস্ফীতি। চলতি বছরের শুরুর দিকে ৫০০ পেসোয় গিয়ে ঠেকে প্রতি ডলারের মূল্যমান। শেষ পর্যন্ত এখন তা $৩৫৬ আশেপাশে। ঋণে ডুবে আছে দেশটি, বিদেশ থেকে নতুন ঋণ পাচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সবচেয়ে বড় ঋণ গ্রহীতা দেশ আর্জেন্টিনা। দেশটির সরকার অনেক পদক্ষেপই বাস্তবায়ন করতে পারেনি শুধুমাত্র IMF এর শর্ত পালন করতে গিয়ে। শুধু IMF নয়, চীনের কাছ থেকে ঋণ নেওয়ার দিক থেকেও এই মুহূর্তে আর্জেন্টিনার শীর্ষে। ২০০৭ থেকে ২০২১ সালের মধ্যে গোটা লাতিন আমেরিকা অঞ্চলে ৬২টি ঋণের অর্থ বিতরণ করেছে চীনা ব্যাংকগুলো। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টার আমেরিকান ডায়ালগের তথ্য অনুযায়ী এর অর্ধেকেরও বেশি গেছে আর্জেন্টিনায়। সাম্প্রতিক বছরগুলিতে দেশটি IMF থেকে দুটি বড় বেল আউট নিয়েছে, যার মধ্যে ২০১৮ সালে $৫০ বিলিয়ন ঋণ রয়েছে এবং ২০২২ সালে আরও $৪৪ বিলিয়ন। দেশটিতে ৪০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। আর্জেন্টিনার বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস কৃষি পণ্য রফতানি। দেশটি সবচেয়ে বেশি রফতানি করে সয়াবিন ও ভুট্টা। কোভিড মহামারীর কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে আঘাত হানলে দেশটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গত কয়েক বছরের টানা খরায় দেশটিতে কৃষি পণ্যের উৎপাদনও কমে গেছে, যে কারণে রফতানি আয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২১ সালে রফতানি আয় ছিল $৮৭ বিলিয়ন, ২০২২ সালে ছিল $১০৬ বিলিয়ন। তবে ২০২৩ সালে এসে দেশটির আমদানি রফতানির পার্থক্য বেড়েছে। প্রতিকূল পরিবেশের কারণে যেমন দেশটির রফতানি কমেছে, তেমনি আমদানি বেড়েছে। যেমন যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার কাছে $১৯.৬৮ বিলিয়ন রফতানি করেছে, অন্যদিকে আর্জেন্টিনা রফতানি করেছে $৯.৭৫ বিলিয়ন। আমদানি রফতানির এই প্রভাবও পড়েছে দেশটির অর্থনীতিতে। কিছুদিন আগে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই টালমাটাল অর্থনীতির জেরে স্বাভাবিকভাবেই বিব্রত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেস। দেশটির সাবেক অর্থমন্ত্রী বর্তমানে পেসোর অবমূল্যায়ন রোধ এবং মূল্যস্ফীতি কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, তবে হয়নি কোনো কাজের কাজ। এরপর নির্বাচনের মাঠে আসেন ডানপন্থী হাভিয়ের মিলেই। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় এলে শক থেরাপির মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার করবেন, বাতিল করবেন দেশটির নিজস্ব মুদ্রা, বন্ধ করবেন কেন্দ্রীয় ব্যাংক। এরপর ক্ষমতায় এসে সেই প্রচেষ্টা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। এবার আসি অর্থনীতিতে এই শক থেরাপি আসলে কি। অর্থনীতিতে শক থেরাপি হচ্ছে জাতীয় অর্থনৈতিক নীতিতে আকস্মিক নাটকীয় পরিবর্তন, যা একটি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতিকে একটি মুক্ত বাজার অর্থনীতিতে পরিণত করতে পারে। মুক্ত বাজার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ ছাড়াই সরবরাহ এবং চাহিদার উপর নির্ভর করে পণ্যের দাম নির্ধারিত হয়।
এই বাজার ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা ও পণ্যের উপস্থিতিতে পণ্যের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতিতে উৎপাদন এবং আমদানি রফতানির মাঝে কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকতে পারবে না। এছাড়া সরকার কোনো বিশেষ পণ্যের দর বা মূল্য নির্ধারণ করে দিবে না। শক থেরাপির উদ্দেশ্য হলো অর্থনৈতিক সমস্যা সমাধান করা এবং জীবনযাত্রার মান উন্নত করা। ধরুন আপনার ঘরের বাজার কি হবে, কিভাবে হবে, সেসব জিনিস ঠিক করার দায়িত্ব বা ক্ষমতা সম্পূর্ণ আপনার। আপনি তা পরিচালনায় ব্যর্থ হয়েছেন, আর্থিক অনটনে আছেন এবং আপনি হিমশিম খেয়ে এই দায়িত্ব বা নিয়ন্ত্রণ ছেড়ে দিলেন। ঠিক এভাবেই নিয়ন্ত্রণ ছাড়তে যাচ্ছে আর্জেন্টিনা সরকার। তার পরিকল্পনার মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেওয়া, আর্জেন্টিনার মুদ্রা পেসো বাতিল করা, সরকারি ব্যয় কমানো এবং বড় রকমের সংস্কার কর্মসূচি চালানো। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে পেসোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। হাভিয়ের মিলেইয়ের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আর্জেন্টিনার অর্থনীতিকে ডলারাইজ বা ডলার ভিত্তিক করা। এর মানে হলো আর্জেন্টিনা পেসো বাতিল করে দিয়ে মার্কিন ডলারকে দেশের অভ্যন্তরীণ লেনদেনের মুদ্রা হিসাবে ব্যবহার করবে। যদি সেটাই ঘটে তাহলে আর্জেন্টিনা এমন একটি পথে হাঁটবে যে পথে এত বড় একটি দেশ এর আগে কখনো হাঁটেনি। আর্জেন্টিনার নিজস্ব মুদ্রানীতির লাগাম কার্যত চলে যাবে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের হাতে। কিন্তু কেন ডলার? বিশ্বের বিভিন্ন দেশ যখন মার্কিন ডলারের রাজনীতির ইতি টানতে যাচ্ছে, সেখানে আর্জেন্টিনা হাঁটছে ডলারাইজেশনের পথে। তবে প্রশ্ন হচ্ছে, আর্জেন্টিনায় কি প্রথম? না, এর আগে ইকুয়েডর এবং এল সালভাদোরের লক্ষ্য ছিল মূল্যস্ফীতি কমানো। মার্কিন ডলারের প্রবর্তন মূল্যস্ফীতির হার কমিয়ে আনে এবং তাদের অর্থনীতিকে স্থিতিশীল করে। উল্টো দিকে উভয় দেশকে আরো বেশি ঋণ নিতে হয়েছে। মিলেই আর্জেন্টিনার মুদ্রা হিসেবে ডলারকে বেছে নেওয়ার পক্ষে যে যুক্তি দিয়েছেন তা হলো ডলার পেসোর চেয়ে শক্তিশালী, আর চাইলেই ডলার ছাপানো যায় না, যেটা পেসোর ক্ষেত্রে করা যায়। অনেকেই আর্জেন্টিনার ক্ষেত্রে এটিকে ভুল পদক্ষেপ মনে করছেন। অর্থনীতিবিদরা বলছেন ডলারাইজেশনের জন্য আর্জেন্টিনার কাছে পর্যাপ্ত ডলার নেই। দ্বিতীয়ত, পরিকল্পনাটি দীর্ঘমেয়াদে টেকসই না। আইএমএফ এর ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বিভাগের সাবেক পরিচালক আলেজান্দ্রো ওয়ার্নার বলেন, আর্জেন্টিনার ক্ষেত্রে এটা একটা ভুল ধারণা। আর্জেন্টিনার আকার, বৈচিত্র্য এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ডলারিকরণ স্পষ্টতই একটি সর্বোত্তম বিনিময় হার ব্যবস্থা নয়। ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনাম বলছে, আর্জেন্টিনার জন্য ডলারাইজেশন বাস্তবে নয়, ইউটিউবে ভালো কাজ করবে। আবার অনেকেই মনে করছেন সঠিক পথে যাচ্ছে আর্জেন্টিনা। ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে মোবিয়াস ক্যাপিটাল পার্টনার্স এলএলপির প্রতিষ্ঠাতা মার্ক মোবিয়াস বলেন, ডলারে আর্জেন্টিনার সম্ভাব্য ফ্লিপ একটি অর্থনৈতিক আশীর্বাদ হবে এবং মুদ্রাস্ফীতির সাথে দেশের সমস্যার সমাধান করবে। সব আলোচনা সমালোচনা ছাপিয়ে এবার দেখার পালা আর্জেন্টিনার শক থেরাপি ডলারাইজেশনের মাধ্যমে তাদের ধসে পড়া অর্থনীতিকে কতটা পুনরুদ্ধার করতে পারে। টাকা আনা পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।